স্ট্যান্ড নাই তো এই জন্য মোবাইলটা কাঁপতেছে, কারেন্ট চলে গেল। কারেন্টটা চলে গেছে তো কিভাবে লুচ্চা হলো একটু বলিয়েন। এবার আমরা কালকে প্রণাম করবো। কেন? এই যে আমরা যেহেতু আসনে দাঁড়িয়েছি অবশ্যই আসনে গায়িকারাম আছে। আচ্ছা দাদা ওদের টিমটা ভাঙে গেছে দাদা, এই আসর প্রণাম। আচ্ছা নারী অন্ধা আলাদা আলাদা হয়েছে, বিলেজ আলাদা হয়েছে।
হে প্রণাম। যেখানে দোষ সেখানে ভগবান। তাই আজ আমরা দোষ বাবাকে প্রণাম করিয়েছি, তাই গুরু বলতে দিয়েছে, তাই কথা বলতে এই তো সমাজ মধ্যে আমার মধ্যে আছেন গুরু নাহি বললাম দিদি আমাদের গুরু হবেন, আমরা তাহার শেষ, তাই কি বলছি এইবার গুরু হয়ে শিষ্যের আচ্ছা বাবা, এখন বলো তো আমরা কাজটা প্রণাম কেন? আচ্ছা, সেই আমার কালচারে গুরু আছে, তার আগে কিন্তু আমার জাতি গুরু আছে। এরপর আর এই পিতারি চরণে করিয়ে প্রণাম। এইবার মাতা আর যাহা হইতে আজ যদি আমাদের বাবা মা না থাকতো তাহলে আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পারতাম না। আর এই ধরা ধরে ডাক্তার আমার আদি গুরু আমি যে তালচর হাতে নিয়েছি আমার গুরু আছে তাই এরপর তাহলে আমরা পরিচয় দিয়েছি, আমার গুরুকে প্রণাম করেছি। এখন আমাদের শেষের দিকে তাই দেখি। তবে একটি কথা, যে মায়ের গুণগান গাইতে সেটাই সে মায়ের যদি আমরা তাকে সরকার করি আমরা হয়ে যাবো। তাই এবার সবাকে পদ্মা দেবে Thank you.
নমস্কার দাদা, নমস্কার। যে আইসো মাগে স্ট্যান্ড নাই তো, হাতে আছি ধরে। আসিয়া রে এই আসলে ছাড়ি যদি তো জানো যে আইসো মাগে সরস্বতী তঙ্কুর ভগবান একে পদে জন্ম ধরে বাবা লোক তাহলে আমার মা সরস্বতী আমাদের বন্দনা শেষ করে আমরা এবার বন্দনা কেবল আসলাম খালি 12-15 মিনিট হলো মনে হয়। লাইটটা হাতে ধরে আছে তো। এই লোকটা দাদা আজকে সঞ্চয় নয়, আগের কেচিও মাস্টার, দেবারুদার কেচিও মাস্টার আগের। বিলাসদা ওদিন কাছে গান ভালো হবে আজকে। আজকের ইচ্ছা ভালো আছে দাদা। হ্যাঁ দাদা আজকে হবে কিছুটা, অনেকটা ভালো হবে দাদা আজকে। দাদা আজকে তো বাড়ি যাবো, আজকে তো কাছে, আমার কাছে তো, আমার বাড়ি থেকে 2-2.5 কিলো। দিনমোড়ার পশ্চিম পাশে, দিনমোড়ার পশ্চিম পাশে আসতে হবে। দীপকদা গ্রুপ দাও, গ্রুপ দাও।
দাদা পাল্লে আসেন, দাদা পাল্লে আসেন, কালিয়া ওঝায় পশ্চিম পাশে টান দেন, পাল্লে আসেন। আজ বাবা এই নাম অনুসারটা আমরা যেখানে সেখানে হয়ে যাবে জানো না? এটা হচ্ছে 22 কবি মনসভা 22 রাত 22 দিন গেল মায়ের প্যানি শেষ হবে না। এটা হচ্ছে মানুষ তখন একদিন এক রাতের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। তাই হয়তো আচ্ছা এই গানটা আমাদের ইচ্ছা মতো করে ধরছি, আপনারা কেউ কিছু মনে করি হচ্ছে দেবখণ্ড আপনারা অনেকবারই দেখেছেন। আচ্ছা আচ্ছা তো দাদা ঠিক আছে, শুয়ে থাকেন। একটু নরখণ্ড দিকে এগিয়ে যাবো। এই মনসা কেমন করে চাঁদের সঙ্গে বিবাদ করছে, মনসা কেমন করে ছয় পুত্রকে মৃত্যু দিচ্ছে, আর এদিকে মনসা আর মনসা কেমন করে ওই সম্পূর্ণ আসতে তাই এই সকল নতুন দৃশ্যগুলো বাবা দেখবো আমরা অভুলের মাধ্যমে, আবার ফিরবো আমরা অভুলের যদি আমাদের গানের কোনো জ্ঞান মানে ভাষা ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা ঠিকই চাঁদের বিবাদ থেকে ধরছি, এখন মনসা তার বড় বোনের কাছ থেকে কেমন করে বিদায় নিচ্ছে, আর বিদায় নিয়ে কেমন করে চক্রগুলো করে যাচ্ছে, আর দিকে চার ভাগ করে রক্ষা করবার জন্য ছুটে গিয়েছে ঠিক ওই শিব সাধনে, শিব সাধন থেকে ফিরে কেমন করে আসছে, এসব দৃশ্যগুলো দেখবো আর এই নয় কাজে চল। গ্রুপে দিবেন নাকি একটু, লাইন তো আমাদের খাচ্ছে না। আমি সেই শিবকন্যা নেতা দিবি, আমার বোন রয়েছে পদ্মা দিবি, দেখতে পাচ্ছিস
সে অনেক বড় হয়েছে ছুটি এসতেছে করে রাখবো বলি বসে থাকবো আমার পিসাব আর আসলে এটা খাসে তো খাসে যখন আসলে আসেন আমি আগা দিব। আসলে না ভাবো কথা তবে অসুবিধা তুমি আমার আজকে বড় বিপদে পরিষ্কার আজকে কেমন বসে জানো আজকে ওই না সোনা সোনা নেতা দিদিকে তোমারে খায়া ওরা পথে গেলে দিদি আমি চলো এখন আমি বলি তোমার কথা তোমারে শুকাই আমার বাইক আমার লইয়া আমি বলি ওরে বাবা বাইক মোরে আমার বাইক লইয়া আমি বলি ওই পদ্মা বাইক বলি ঘর আমার বাইক খোলাইয়া যাবে সেই চম্পল আর সেখানে কি দেখো বলি জানো মনোযোগী শুনবি ওই এখন আমার দুটার পরম কথা চালু সদাগর প্রিয়াঙ্কা দিদি আপনি ধন্যবাদ দাদি। হ্যাঁ প্রিয়াঙ্কা দিদি আপনাকে ধন্যবাদ। আপনার বাসা কোথায় বলেন দেখি? দিদি আপনার বাসা কোথায়? তুমি যাও বেশি বিলম্ব না করে যখন করে দেবী পদে স্মরণ করবি তোমার এলাকার ঠিক আছে নমস্কার। গান হচ্ছে বিলাস দা। বিলাস দা
প্রিয়াঙ্কা দি, আপনার কি তাহলে শিলিগুড়িতে বাসা? হ্যাঁ দিদি, আমার বাসা হচ্ছে পঞ্চগড় বোদা থানা, পঞ্চগড় বোদা থানা বলে। প্রিয়াঙ্কা দিদি, আমি বলতেছি তো আমার বাসা পঞ্চগড় ডিস্ট্রিক্ট বোদা থানা, বাংলাদেশ। দাদা গান হচ্ছে জামুরি বাড়ি সর্দারপাড়া, জামুরি বাড়ি সর্দারপাড়া, আটোয়ারি। মাটিয়া পছন্দ। আচ্ছা বলো তোমা, আজ তোমরা কেমন হয়েছো? আজ আমি আমি কি বলেছি জানো? আজ বরণ করে নিয়ে যাও আমার প্রিয়াঙ্কা দিদি, আপনি বলেন আপনার বাসা হচ্ছে শিলিগুড়ি কোন পাশে? শিলিগুড়ি কোন বাজে? কি বলেছি জানো? আমি যে তোমার শাশুড়ি জানি বৌমা, তুমি কি বলেছি? ওই সে অভিমান ভেঙে তোমার শাশুড়ি আর তোমার আশীর্বাদ তোমার শাশুড়ি। দাদা গান হচ্ছে আটোয়ারি সর্দারপাড়া, জামুরি বাড়ি বলে, জামুরি বাড়ি। বাড়ি
স্ট্যান্ডের দিনই তো ফোনটা হাতে রাখছে এই জন্য কাঁপতেছে। তাই যখন আজ আমার বাবা আমি স্বামী গিয়েছিলাম আজ আমি কি লাভ করেছি? কেমন আপনি? আজ আমার বাবার কাছে পেয়েছি আমি মহামন্ত্রের ভোটের জল। তোমার ওই মহামন্ত্র ভোটের জল দিয়ে আমার এই জলটার উপরে মুখে কাজে লাগছে। সেটা যদি হ্যাঁ কাব্যদা নমস্কার। আমার মহামন্ত্রের ভোটের জল দিয়ে আমার এই হয়ে যায়, সে হয়তো আজ আমার কাল জংশনে কেউ যদি আমার মা না দাদা এখন নারায়ণদার নাই, এখন বিলাস দা। নারায়ণদার আলাদা আলাদা দল, ডাইরেক্ট দল এখন দুইটা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাই সেখান থেকে ছুটে গেছিলাম আমি ওই কালিয়ার সাথে। আজ আমি কি লাভ করেছি? হ্যাঁ বৌদি হোটেল, দাদা ভালো আছেন আপনি? গানের নাম হচ্ছে মা মনসা, তোমার এই হেমন্তলের আছে আমার মা মনসা গান। ও শরীর তাই আবার হেমন্তলারিতে কি হয়েছে? তাই অত্যাচার কোনো দেব নেই আমার শৈলা প্রভু, হয়তো তুমি ভুলে গিয়েছো আজ দীর্ঘ 12টি বছর পরে তুমি এই জলটা করে দিয়েছো। আমরা যুবলীকে 12টি বছর ধরে ঘুরতে তোমরা আজ আমার বাবাকে খুশি করেছো। হ্যাঁ প্রিয়াঙ্কা দিদি ধন্যবাদ আপনাকে, 10টা শেয়ার দিয়েছেন আপনাকে ধন্যবাদ। মাকে দেবার মতো কিছু নেই প্রিয়তম, বলছি আমার হ্যাঁ দাদা দিব দিব, নারায়ণদার আইডিটা পাঠিয়ে দিব, লাইভটা শেষ হওয়ার পর পাঠিয়ে দিব, সমস্যা নেই। ভাঙ্গা হ্যাঁ দিদি আপনাকে নমস্কার দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার যে ছোট আইডিতে ছোট পরিবারে যোগ হয়েছেন, অশেষ ধন্যবাদ দিদি। দিদি এটা আমি বুঝতে পারিনি দিদি, কি যে লেখছেন আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ দাদা গাইন হচ্ছে বিলাস দা, বিলাস। ভাঙ্গা
হচ্ছে আটোয়ারি সরকার পাড়া জামুরি বাড়ি। তুমি কি শুনতে পেরেছো? আজও আমার দিদি আমি বুঝতে পারিনি ওই মেনেস না অমেনেস, এটা আমি বুঝতে পারতেছি না। জানি না আমার এই চপলা নগরী হয়তো কোনো নতুন অতিথি আসছে প্রভু। তুমি ঠিকই বলেছো। হয়তো আজও আমার- দাদা আগের টিমটা ভেঙে গেছে, এখন দুইটা দল হয়েছে, দুইটা। তুমি জানো না, একটি কাজ করো না ভাই। যাও তুমি একটু ওই ভিতরে বলে আর দেখি এই ছুটিটা আমাকে এবার দাদা বলে দেয়। বেশ প্রভু বেশ, এখন আমি গৃহস্থে যাচ্ছি গো। আমারও জানতে আসবো কোন বানারি কেন আমার এই চপলা নগরী। আজও আমি তোমার দরবারে পেয়েছি। আচ্ছা আমি কি জানতে পারি? আচ্ছা, পরিচয় যে হবনি। আর তুমি দাদা ওগো দাদা আজকে আমি যেতে পারিনি। দাদা আমি কি জানো ও দাদা ওরে ওরে আমি হলাম না দিদি আমি এখন অবিবাহিত, বিবাহিত না। ওরে আমি হলাম দেবী দেবী মহাদেবী শিব কন্যা। হ্যাঁ সে তো হলো আমার গুরুদেবের মেয়ে। সে হলো বন্যা। বন্যা! আজও এমন হঠাৎ করে দাদা গান তো ভাঙিতে পারে, কারণ তো আপন আপন কিভাবে আপন আপন থাকে না, এই জন্য গান ভাঙতে পারে। তো দল কি একটা থাকে যায় সারা জীবন? এমন কি আশা? ওরে দাদা আমার মিত্রকে তুমি সেরকম পুষ্প থেকে একটি পুষ্প দিয়ে আমার চরণে দাও তবে নাকি ঘরে গিয়ে দেখছি না। সত্যি বন্যা! তুই আমার তাই তো বলছি আমি তোমাকে স্বর্গে আজ আমি ভাবতে অবাক হচ্ছি বর্তা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কেননা তুই আমার গুরুদেবের মেয়ে, তো আমার বোন, তাই তোমাকে শোনা করলে পারি। কিন্তু আমার একটি কথা জানতে আজ আমার না দাদা অতীশ দা এখন কোন দল গেছে এখনো সিদ্ধান্ত হয়নি ওনার। যতক্ষণ আজ আমি তোমাকে পুজো উনি করবো। কোন দলে থাকবে এখনো সিদ্ধান্ত হয়নি। নাম কি বর্তা? তুমি আমাকে ফুলারো পাই আরে বসতে ঘরে ধরে চোখলা নগর পড়বো। বর্তা, তুই ঠিকই বলেছিস। আমার মেসেঞ্জার এই আইডিতে আছে, আমার এই নামে আছে আমার মেসেঞ্জার। তুই একদম অনেক আমি হলাম ওই ধনের ঈশ্বর, ধনের ঈশ্বর। তাই ধন দিয়ে বাঁচতে পারি ওই মোহন কৃষ্ণ। তবে আমার চরণে পুষ্পাঞ্জলি দাও। দেবো 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 বর্তা তোমাকে। আজ আমি ফুল জল দিয়ে পুজো করবো। তবে দেরি কোথায় বলতো? তাই আজ আমি কি বলছি? যাও তুমি পুজো আসন গ্রহণ করো। আমি তোমাকে বললাম তো বিবাহিত। দাদা আসলে বেশি বিলম্ব না করি আসলে সেই পুষ্পীরা ভক্তি তো আমি
আমি যে কথা দিচ্ছি আর করলাম আমি কিন্তু এই ব্যাপারটা আমাকে লেখা আচ্ছা আমরা দুই ভাই মিলে মন ভালো করতে পারবো আর আমার পুজোর মতো এই চমৎকার হবো গান হচ্ছে আটোয়ারি জামুরি বাড়ি আটোয়ারি জামুরি বাড়ি। আমি কেন দর্শন দিস আচ্ছা আমার মেসেঞ্জারটা এইভাবে কীভাবে দেখাবো আমি বলেন দেখি। আমার মেসেঞ্জারে গেলে আমার যেই আইডিতে আছে এই আইডিতে মেসেঞ্জার আছে। হ্যাঁ দাদু, নমস্কার দাদু। আচ্ছা বাসুদা নমস্কার, দাদা নমস্কার। তোর নাম কি? যদি আমার আইডিটা এই নামে আছে, এই নামে যে নামে এখানে দেখতেছেন ওই নামে আছে। দাদা আমার তো তিন ভাই, আমার তো বই নেই। নিপেন শিপেন আর বিপুল আর তোর বাবার নাম সারা দেবার ধর্ম তাকি বাপ রে জন্মদাতা। আচ্ছা তোর নাম কি? দিদি আমি লাইভ দিচ্ছি, এখন ক্যামেরাটা কিভাবে ঘুরাবো আমি লাইভে বলতেছি না। আমার মেসেঞ্জারে যান, ওখানে আছে। তুই কি জানিস না আমার এই জন্মগ্রহণ করে তোর ভাইয়া কোন নারী দেবতা পূজা করি না করি দাদা। সে আসলে বাচ্চাটি অভিমান হবে। আমি যখন কথাকে কথা দিয়েছি ওই বরণ দাদা খালি সাজিয়ে নিয়ে আসতে হবে। শোন আজ আমার জন্য ভাইয়া তোর মনের আনন্দ করিব, শোন কিন্তু আমার যে নিয়ম আছে আমার নিয়ম মতে তো চলিবা হবে। যারা আমার তো পূজা করিবা দুই ভাই এক মন। প্লিজ কেন বলতেছেন বলেন দেখো। ভাইয়া পূজা খাওয়া হবে, পুরাং ফরাং ফটাং ফটাং করিয়া পারে মনে। ঠিক আছে বস। হ্যাঁ হরি গান হচ্ছে জামুরি বাড়ি বাড়িতে। সেটা তো আমি বলছি। শোন জানি আমি সে আমার লিঙ্গবাদ কারণ মধ্যে সাহস, কারণ মধ্যে সব ভগবানের থাকবে। আচ্ছা তোমাকে বলবি না
সত্যি না ধরার চেষ্টা সুন্দরভাবে সাজিয়ে চলে আমরা দুই ভাই মিলে পুজো দুই ভাই প্রিয়াঙ্কা দি আর কিছু বলেন। তুই কি ভাবলে আমি তোমাকে পুজো করবো? তবে ভালোভাবে শোন যে হাতে পুজো করেছিলাম আমি ওই কেমন মানে আর সে হাতে পুজো করবো ওই তাই জনকে বলে তোমার কথা শোনার মতো আমার সময় নেই। ভাই তোমাকে একবার যেহেতু মেরেছি তাই বলছি এখান থেকে ভালোভাবে চলে যাও, নাহলে তোমাকে আমি এমন ভাবে সত্যি সত্যি বলেছ। তবে ঠিক আছে আজও আমি তোমাকে পুজো করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। তবে মন করছে তাই তুমি আমায় তোকে আমি যুদ্ধের আহ্বান করছি। তোমার ওই তোমার আমি মারতে মারতে আজকে আমাকে হাসাচ্ছিস আচ্ছা তো তুমি বুঝছো ওই আগে হচ্ছে দেবতা তুমি হচ্ছ না ওই একটি দেবতার সাথে একটি লোক কেমন তোমার বড় সময় ছিল কেননা আজ আমি একটি নর হয়ে তোমার মতো ওই দেবীর সঙ্গে আমি যুদ্ধ করবো।
উচিত ধরা ধরা ঘরে পড়েছ আসলে নাকি আগে আমি যে কাজটা আমি পারিনি তুমি আমাদের পরিচয় হয় আজ আমি বড় খুশি বেরো না আজ আমার হয়েছে এখানে তুমি চিপে দাও আমি বাসায় যাবো আসবো তবে ঠিক আছে ঠিক আছে ধরো কেন ভয় করে দিতে এই যাই সারা তোর দাদার মাথার আগায় দিলে তুই কি করবো উৎসব দিন নাই সারা দাদা আমি এখন বুঝতে পেরেছি ও আমার যেভাবে কোদালটা তুলেছে ও আমার মাথাটা কাটে আমার যত সব দম পুরানো রয়েছে ও সব তবে সাতটার মাথা ওই বাবা আমি বুঝাবুঝি আমার মাথাটা তবে ভাই তবে যাও না তুমি যেহেতু পর্দাকে কেটে তবে আমার একটু কি একটা অংশ আমার দিত কোনটা নিব আরে তুমি যেটা দিবে আমি সেটা শোন তুই তো পর্দা ধরিয়া পারি নাই এই জন্য তুই সেটা পারে আমন যেহেতু সাহসী আমার আচ্ছা তুই মার ফেলাই এই সারা তবে ঠিক আছে আমি ওইটা নেব। তাড়াতাড়ি বাইর কর সেটা কেন উদাহরণ তোমাকে আমি বলি যে ওই মনসাকে কেনা শোন তুই তো কোন মোর চোখ ভগবান ফাঁকি দিয়ে বানিয়ে হয় আরে আমি যেটা বলছি সেটাই বাস্তব তুমি তাকে কাটতে পারো নি ভালো না? একটি কাজ করে কোথাও রাখো না বলছি সারা আমার ডাকি না ভাঙি সারা ডাকি না ভাঙি হাত টেনশন ঠিক আছে আর এটা কি বাবা এটা গোপাল দা সারা হুলকাটা লাগাই নাই প্রধানের মশাই তুই বুঝা আমি লাইভটা এখানে সমাপ্তি করলাম, সমাপ্তি ঘোষণা এখানে লাইভ শেষ। তাই